পরে ওরা প্রোডাকশনে যায়। আমাদের সাপ্লাই যারা আছে রিনাউন চায়নাতে, রিনাউন 2টা সাপ্লায়ার আমাদের আছে। তো একটা হচ্ছে গ্লো এক কোম্পানি, আর একটা হচ্ছে ফ্লাশ এক কোম্পানি। তো ওনারা প্রোডাকশনে যায়। ওই প্রোডাকশন প্রসেসে আমাদের স্যালারিভুক্ত বা আমাদের পক্ষ থেকে, স্টার প্যারাডাইজের পক্ষ থেকে একজন কিউসি আছে, চাইনিজ কিউসি, হ্যাঁ, উনি এটি র্যান্ডম কিউসি করে প্লাস সাথে সাথে আমাদেরকে স্যাম্পল বেসিসে এলসি ওয়াইজ, এলসি মানে এক একটা শিপমেন্ট ওয়াইজ আমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেয়। এখানে আমরা এগুলো হচ্ছে R&Dতে টেস্ট করে, যত ধরনের টেস্ট আছে টেস্টগুলো আমি দেখাবো। টেস্ট করার পরে ম্যানেজমেন্টে দেখাই, ম্যানেজমেন্ট যদি স্যাটিসফাই হয় দেন হচ্ছে আমরা অর্ডার শিপমেন্ট করার তাদের অনুমতি দেয়। আর যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে ওরা এটাকে রিসলভ করে। তো এটা যখন চায়না থেকে আসে, ফ্যাক্টরিতে আসার পরে দেন এটাকে কিউসি করা হয় র্যান্ডম বেসিসে। 1 লাখ পিস আসলো বা 2 লাখ পিস আসলো, র্যান্ডম বেসিসে কিউসি করা হয়। যদি ওকে থাকে আমরা শিপমেন্ট রিসিভ করি, প্রোডাকশনের জন্য প্রস্তুত হয়। তখন হচ্ছে আমাদের স্টোরেজ হয়, স্টোরেজ থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্যাকেজিং বা প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী অলওয়েজ কোনো ভাঙা আছে কিনা, সোল্ডারিং ঠিক আছে কিনা, ডিফিউজার ঠিক আছে কিনা, শেল ঠিক আছে কিনা, জাস্ট ফিজিক্যাল যে চেকটা, কানেক্টর ভাঙা আছে কিনা ফিজিক্যাল চেকটা করে, এবং সাউন্ড আছে কিনা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা। এজিং মেশিনের কাজ হচ্ছে এজিং মেশিন, আমি জাস্ট এটা এজিং মেশিনের আগে যেটা চেক হয় এই চেকটার কথা বলতেছি। চেক হওয়ার পরে যেগুলো ডিসকোয়ালিফাই হয় ওগুলো আবার রিওয়ার্কে চলে যায়, রিওয়ার্ক করে ওই প্রবলেম সলভ হয়ে আসে। তো 1 মিনিট আমি একটু অ্যাড করি। আমরা এই পর্যন্ত বুঝছি, তো মূল বিষয়টা হলো গিয়া যে প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটা এইভাবে ধরেন আমাদের কোম্পানি একজন কোম্পানি দিয়েছে চায়নাতে, স্টার প্যারাডাইজ মানে তাকে স্যালারি দেয়। ওনার কাজ হলো উনি প্রোডাকশন দেখে শুনে বুঝে একটা স্যাম্পল আমাদের দেশে পাঠায়, ঠিক না? র্যান্ডম বেসিস স্যাম্পল পাঠানোর পরে এখানে যারা আছে আমাদের স্যার বসরা আছে, এটা দেখে এটা ঠিক আছে কিনা। যদি ইয়েস বলে ওইখানে এই প্রোডাক্টটা তৈরি করার পরে এখানে আসার পরে চেক বেক হওয়া, চেক দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এরপর প্যাকেট হয়, এরপর ফিল্ড আছে, এগুলো সমস্যা ঠিক না? এটা প্রসেসটা তো বুঝছেন, দেখুন আমাদের দেশে তৈরি হয় না, এইভাবেই কিন্তু চায়না থেকে চলে আসে। ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা? এটা আমরা বুঝছি তো, এটা প্রসেসে আছে, এগুলো পার্ট আসবে, আমরা করব। আমরা তখন এটা কোম্পানি কস্ট, এটা খরচ কমবে। কোম্পানিগুলো অ্যাসেম্বলিং করে, কেউ নিজস্ব পড়াশোনা তৈরি করে না। আমরা জাস্ট বোর্ডে প্রোডাক্ট নিয়ে আসছি আর ওরা পার্ট নিয়ে এখানে জোড়া লাগাচ্ছে। এটাই এটা কস্ট কি, এটা কস্ট কম হয়, এটা একটু বেশি হয় না? জি, আলাদা করে। তো আমরা এই এজিং মেশিনেতে এখানে 4টা ভোল্টেজ আছে। একটা হচ্ছে 180 ভোল্টেজ, আরেকটা 200 ভোল্টেজ, আরেকটা 220 ভোল্টেজ, আরেকটা হচ্ছে 250 ভোল্টেজ। আমরা দেখি এটা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ সাস্টেন করে কিনা। এবং এই এজিং মেশিনের শুরু থেকে বিভিন্ন স্টেপ আছে, শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এটা সময় লাগে 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টা করে করি। আরও বেশিও করা যায়, কমও করা যায়। আমার প্রোডাকশনের স্বার্থে লাগছে সামঞ্জস্য রাখার জন্য 1.5 ঘন্টা করি। একটা ভাল্ব এখানে লাগে না, ওই পর্যন্ত যদি 1.5 ঘন্টা লাগে। তো এটার মধ্যে লাইন কিউসি আছে, যদি ভাল্ব কোনো ড্যামেজ থাকে বা প্রবলেম থাকে এগুলোর মধ্যে ফাইন্ড আউট করে আলাদা করে। এখানে কত সময় রাখা হবে এভাবে? 1.5 ঘন্টা। এখানে একটা লাগেই না, ওই সাইডে গিয়ে আউটে 1.5 ঘন্টা। এটা নিজে 4টা স্টেপ, এটা নিজেই যায়, ওটা কাউকে দেয়া লাগে না, নিজেই চলে যায়। না তাহলে ভোল্টেজ 4টাই 1.5 ঘন্টা। 180, 200, 220, 250। 200 করতে 220, 250, 250 আসতে চললো 250। যদি সাসপেন্ড করে দেন হচ্ছে কোনো ড্যামেজ থাকলে তারা আগে বের করে ফেলানো, এই যে ডোর আছে, ডোর দিয়ে বের করে ফেলানো। না এটা স্টেপ চেঞ্জ হচ্ছে, তার আগেরটাই ছিল তো এটা স্টেপ চেঞ্জ হচ্ছে। আপনারা যারা এলইডির যে সিরিয়াল আছে, হ্যাঁ, এই সেলের মধ্যে বডির মধ্যে যে সিরিয়ালটা হয় এই মেশিনে আমরা সিরিয়াল নাম্বারটা দিই। সিরিয়াল নাম্বারের পরে হচ্ছে এখানে কিউসি করা হয়, যে যেই ওয়ার্ডটা চলতেছে সে হচ্ছে এটা 12 ওয়াট, এটা হচ্ছে 12 ওয়াট। এই 12 ওয়াটের কনজাম্পশন ওয়াট, এম্পিয়ার নেওয়ার কথা, এম্পিয়ার এগুলো সব ঠিক
ঠিকঠাক আছে কিনা এখানে ওরা চেক করা হয় র্যান্ডম বেসিসে, সবগুলো না র্যান্ডম বেসিসে চেক করার পরে হচ্ছে এটা পার্ট বাই পার্ট আমাদের অ্যাসেম্বলি করা হয়। আর আমরা মার্কেট থেকে অনেক সময় কমপ্লেন পাই যে প্যাকেট থাকে কাট থাকে না বা প্যাকেট থাকে ভালো থাকে না, এটা এখানে হওয়ার পসিবিলিটি খুবই কম। তবে আপনারা যেটা বলতেছেন এটা সত্য, এটা মাঝখানে আমাদের হচ্ছে কুরিয়ারে এটা হয়তো প্রবলেম হয়, কারণ লাইটের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি। লাইটের কার্টন থাকলো, ট্যাপ ফাটা থাকলো একটা নিয়ে নিল, বা শুধু বাল্ব নিয়ে যায় এটা থাকে, কিন্তু আপনার প্যাকেট আছে ওয়ারেন্টি কার্ড আছে বাল্ব নাই, এইটা এখান থেকে যাওয়া একবার মানে অসম্ভব। এখান থেকে এটা অসম্ভব একেবারে, এক কথায় বললে যেটা। জি জি, আমি যদি সময় থাকতো তাহলে আপনারা পার্ট বুঝাতে পারতাম। না এটা তো বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে কার্ড ছাড়া তো কাউকে ছাড়তেছে না। সিরিয়াল নাম্বারের একটা হিসাব হয়, ডেলিভারি দেওয়ার সময় আমরা প্রত্যেকটা কার্টুন এরকম করে দেখে দেখি। যাই হোক, আমরা কিন্তু এখন হচ্ছে কোম্পানির টেপে এই একটা কার্টুন কোম্পানির ডেলিভারি সেকশন এলইডির প্রসেসটা এখানেই শেষ, আর এখানে এসে ফাইনাল প্যাকেজ হয়। তো এখানে আসলে কার্ড মিসিং হওয়ার কোনো অপশন নাই। ভাই কই আমাদের ফরিদপুরের সিদ্দিক ভাই? ফরিদপুরের সিদ্দিক ভাই ওই যে আছে কেন, উনি কি কমপ্লেন বেশি দেয় নাকি? ওনার নামে আমার কমপ্লেন বেশি। ও আচ্ছা, আবু বকর সিদ্দিক আছে, সামনে আছে। আমাদের সব কস্টেবও খোলা, সব কার্টুনগুলো, এবং প্রত্যেকটা এরকম করে দেখে দেখে, ঠিক আছে, ফাইনাল করা হয়। পরে হচ্ছে কস্টেপ মারা হয়। ইয়ে করো, চেক দাও, চেক দাও, চেক দাও, কিভাবে চেক দাও দেখো। আমাদের প্রত্যেকটা কার্টুন একটা খোলা থাকলে দেখো, একটা দেখাই তুমি চেক দাও। যদি বাল্ব একটাতে না থাকে তাহলে কেমন হয় দেখেন। বাল্ব যদি একটাতে নাই থাকে, এটা হচ্ছে ডেলিভারির সময়। এইভাবে যখন আমরা চেক দিতে থাকবো, এইভাবে বাল্ব না থাকলে কিন্তু যত ধরে সাপ ঢুকে কেনা যাচ্ছে, দেন, হ্যাঁ। যত ধরে সাপ কেনা দেন ঢুকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে তো আমাদের ম্যানেজমেন্টের কাছে দায়বদ্ধতা আছে ইনভেন্টরি। 10 পিস ঢুকলে আমি মার্কেটে কয় পিস দিছি, কয় পিস খারাপ ফ্যাক্টরিতে আছে, কয় পিস এফজিতে আছে, সব টোটাল জবাব কোয়ান্টিটি, দিতে আছে। টোটাল কোয়ান্টিটি হিসাবটা নিতে জবাব হবে। দিতে আছে। আমার এক পিস আমি এক্সেসও রাখতে পারবো না, আবার এক পিস শর্টও রাখতে পারবো না, বুঝছেন? একমাত্র এখানে যে লোক কাজ করে ওর গাফিলতি ছাড়া সম্ভব না। না, গাফিলতি ছাড়া সম্ভব না, আপনার কথা ঠিক আছে, কিন্তু ওইরকম গাফিলতি নাই, যেহেতু আমাদের কোম্পানিগুলো আসে। হ্যাঁ, এখানে অডিটও দাঁড়ায়, বুঝছেন? যাই হোক, তো তারপরে ইয়ে করো, দিয়ে দাও, দিয়ে দাও। দাও, দাও, দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের R&D ডিপার্টমেন্ট। এখানে এগুলো হচ্ছে এলইডি রেস্কিউ, এটা হচ্ছে এলইডি আর&ডি। হ্যাঁ, R&Dটা মানে কি? আর&ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা টেস্টিং ল্যাবও বলতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো একটা ভালভের যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দরকার, এগুলো হচ্ছে এখানে টেস্ট করা হয়। আমাদের একটা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আছে যে আমাদের 20 ওয়ার্ডে এই লুমেন থাকতেই হবে, এর নিচে নামা যাবে না। এই লুমেন আছে কিনা, এটার যে সিসিটি হলো কররিলেটেড কালার টেম্পারেচার। সিসিটিটা হচ্ছে আপনার আলোটার টেস্ট কীরকম, এটা কি ব্রাইটনেসটা কীরকম, এটা কি রেড না এটা কি হোয়াইট, না এটা কি ডে লাইট, না এটা কি মুন লাইট। আপনি ইনকেন্সিডেন্ট যদি ধরেন, এটা কিন্তু রেড। তারপর আমরা যে ভিডিও করি, ওয়ার্ম কালার, হ্যাঁ ওয়ার্ম কালার ভিডিও করি, ওটার কালারটা কিন্তু রেড টেক্সট। এটা হচ্ছে আমাদের ডে লাইট, সিরিয়াল, যার মানে সিরিয়াল হয় ডে লাইট। হ্যাঁ, এটা হচ্ছে ডে লাইট। আমরা আমাদের যেই প্রোডাক্টগুলো আছে ডে লাইট, দিনের যেই আলো, ওর সাথে অ্যাডজাস্ট। হ্যাঁ ওই রকমই
আলো দিবে। ব্রাইটনেসটা দিবে। এটা হলো সিসিটি। আমাদের সিসিটি হচ্ছে 6500। এটা হলো ডে লাইট। আরেকটা হচ্ছে রেন্ডারিং ইন্ডেক্স, যেটা রেন্ডারিং ইন্ডেক্সটা হচ্ছে আপনার দিন একটা বস্তু যদি থাকে, এই একটা প্যাকেট, এই প্যাকেটের তো বিভিন্ন কালার আছে, রাইট? তো এটা দিনের আলোতে যতটুকু ক্লিয়ার দেখা যায়, একটা লাইটের আলোতে এই যে কালারগুলো, সব কালারগুলো এটা কতটুকু স্বচ্ছ দেখা যায়, এটার যে রেশিও, এটা হচ্ছে রেন্ডারিং ইন্ডেক্স। রেন্ডারিং ইন্ডেক্স আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 80+ থাকতে হবে, এবং আমাদের বাল্বে 80+ আছে। যখন এটা সাপ্লাইয়ের কম দেয় বা কম হয়, তখনই আমরা এটা ক্লেম করি বা এটা রেখে মানে দিই। কম বলতে কত পয়েন্ট বোঝাচ্ছেন সেটা? 80 নিচে? হ্যাঁ, 80 নিচে হলে আমরা অ্যাকসেপ্ট করি না, 80-র উপরে থাকতে হবে। এটা হলো রেন্ডারিং ইন্ডেক্স। যেমন দিনের আলোতে আপনার 100% আপনি আর এটা পাবেন, রেন্ডারিং ইন্ডেক্সটা পাবেন। লাইটের আলোতে কত পাচ্ছেন, এটা হলো কোশ্চেন, বুঝছেন? রেন্ডারিং কত বললাম? 80 80+। মানে আপনি বলতে 6500K এগুলো সাদা, এদেরকে বলে সাদা লাইট নাকি? 6K হলে সাদা না, সিডিএ ডে লাইট, ডে লাইট মানে দিনের আলো যেটা, ওইটা। এর থেকে যেটা বেটার আছে ওটা হলো মুন লাইট, চাঁদের আলো। চাঁদের আলো। দিনের আলো থেকে চাঁদের আলো কিন্তু আরো বেশি স্বচ্ছ। আর ওয়াম হইলো আপনার 627 গরম হচ্ছে আপনার এলইডি সিএফএল যেগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, আবার আপনি যদি বেশি অরামের বলেন, তারপর হচ্ছে ইফিকেসি টেস্ট করি। ইফিকেসি দ্যাট মিনস হচ্ছে লুমেন পার ওয়াট। ইফিকেসি লুমেন পার ওয়াট, সে হচ্ছে এটা 20 ওয়াট, লুমেন আছে 2000 লুমেন আছে, তাইলে এটার আপনার হবে ইফিকেসি হবে 100। লুমেন মানে আপনার ওইটা লেগে লুমেন মানে আলো, আলোর একটা বাল্ব কতটুকু আলো দেয় হ্যাঁ ডিভাইডেড বাই আলোর এটার মাপ। ওয়াট, এটা হলো ভাগ করলে পার ওয়ার্ডে কতটুকু আলো। আচ্ছা এই এটা সূত্রটা হলো আমরা efficacy। বুঝে নিই। এটা ধরেন এটা কোশ্চেনটা সিম্পল হলো কিন্তু হিসাবটা বহুত বড়। এক ওয়ার্ডে পার ওয়ার্ডে কতটুকু আলো, হ্যাঁ এটা পার ওয়ার্ডে কতটুকু লুমেন? জি এটা হচ্ছে ইফিকেসি। ইফিসিয়েন্সি যেমন লাইটের হইলো ইফিকেসি, আপনার একটা যেমন ড্রাইভারের ইফিসিয়েন্সি আছে, হ্যাঁ। তারপর সিসিটির কথা বললাম, মানে আপনার এক ওয়ার্ডে আপনার লুমেন্স কতটুকু থাকে, এটা হলো ডেলিভারি efficacy। দিচ্ছে আমাকে, সেটা কত পয়েন্ট দিয়ে কোনো নির্ধারণ করা যায় না এটা? না, এটা হচ্ছে ওয়ার্ড দিয়ে এটার লুমেনটা সে হচ্ছে 2000, এটা কত ওয়াট, 20 ওয়াট, মানে এটার এই যেটার 100+ ইফিকেসি, হ্যাঁ। আর সিসিটি যেটা বললাম, আর হলো আরে যেটা বললাম মেশিন এটা আমাদের আগে জানার আছে স্পেশালিটি কোনো কিছু স্পেশালি হচ্ছে যে আমাদের লাইটের মূলত ইয়েটি হলো লুমেন, সিসিটি, আর হচ্ছে রেন্ডারিং ইন্ডেক্স, আর এই তিনটে হলো মেইন। আর যেটা আছে এটা হলো এটার মধ্যে ড্রাইভার আছে, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে, হ্যাঁ। এটা আমাদের ড্রাইভারটা কি আইসি ড্রাইভার না আরসি ড্রাইভার? আইসি ড্রাইভার, নট আরসি, আইসি 8 পিনের আইসি। তার মানে আমরা আমাদের কাস্টমারকে বলতে পারি যে আমাদের এটা বিদ্যুৎ কনজিউম কম করবে। না, এটা যদি 20 ওয়াটের হয় প্লাস মাইনাস 5%, হয়তো 19.5 করবে, নয়তো 20.5, হ্যাঁ 20.5, এতটুকু এটার মধ্যেই থাকবে। তো যেই ওয়াট ওই ওয়াটই করবে, প্লাস মাইনাস 5 থাকবে, অতিরিক্ত হবে না। না অতিরিক্ত হবে না। যেমন এটা যদি 20 ওয়াট হয়, এটা 25 অতিরিক্ত ওয়াট কখন হয়? খোলাম তো, না লাগানো আছে না, এখানে বাল্বটা লাগানোর পরে এটা লুমেন কি, সিসিটি কি, কত ওয়াট কনজিউম করে, আর কি সবকিছু এটার মধ্যে রেজাল্ট চলে আসে, হ্যাঁ। এরকম করে আসে না? হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা সফটওয়্যারের মাধ্যমে চলে আসে। মেশিন এলইডির ভিতরে যে ড্রাইভার আছে, ড্রাইভারের এফিসিয়েন্সি কিরকম, এটা হলো ওয়াট মিটার। এটা হচ্ছে মেটাল বেস টেস্ট। এই মেটাল বেসটা সেলের সাথে কত দৃঢ়ভাবে লাগানো, এটা আমরা এটা দিয়ে টেস্ট করি। এর আগেটা একটু প্রবলেম ছিল মনে হয়। একটা হলো লাইট টেস্ট আর একটা হচ্ছে সুইচিং টেস্ট। সুইচিং টেস্টটা প্রত্যেক 45 সেকেন্ড অফ থাকে, 15 সেকেন্ড হলে অন থাকে। 1 মিনিটের মধ্যে একবার অন হয়, একবার অফ হয়, বুঝছেন? তো
আমরা সুইচিং টেস্টটা করার মানে হলো এটা কত ম্যাক্সিমাম কত টাইম সুইচিং করতে পারে, কত হাজার বার কত হাজার বার, হ্যাঁ কত হাজার বার, কত হাজার না লাখ বার, লক্ষ। মানে অটো সুইচ অন আর হচ্ছে। এটা হচ্ছে লাইভ টেস্ট। আমরা এলসি ওয়াইজ স্যাম্পল এনে এখানে ঝুলিয়ে রাখি, দেখি যে কত ঘন্টা ম্যাক্সিমাম জ্বলে। এটা হচ্ছে লাইভ টেস্ট। মানে আপনারা এতটুকু কনফিডেন্স রাখতে পারেন যে এলইডি ভালভে যতগুলো টেস্ট আছে ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো টেস্ট আমরা স্ট্রিক্টলি করি। প্লাস এমডি স্যার যখনই ফ্যাক্টরিতে আসে আর ইন্ডিয়াকে দেখে সব রিপোর্ট আছে কিনা, কোনটার কী অবস্থা, আসলে কি, বুঝছেন। আমরা আসলে যেহেতু নিউ ফ্যাক্টরি বা নিউ আমরা এটা হচ্ছে আর যে সিক্স আমরা এখন ফ্যান